নমস্কার। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন হুমায়ুন কবির মন্তব্য করে বলেন হিন্দুদেরকে মেরে ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে, কিংবা ফিরহাদ হাকিম যখন বলেন যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন, তখন এই মন্তব্যের জন্য তৃণমূল দলের কেউ কিংবা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এর জন্য তো কোনো প্রতিবাদ করেন না। বেলডাঙ্গা ভারত সেবাশ্রমের সন্ন্যাসী কার্তিক মহারাজ, যিনি সম্প্রতি বিজেপির প্রতি সমর্থন জানিয়ে বিতর্ক তৈরি করেছেন, তিনি আর রাগঢাক না করে সরাসরি বিজেপি দলের পক্ষে কথা বলেছেন। ভারতের সমাজ এবং রাজনীতির অন্যতম প্রভাবশালী ধর্মীয় নেতাদের মধ্যে একজন কার্তিক মহারাজ। যে ভাষণে কার্তিক মহারাজ পশ্চিমবঙ্গে পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এবং হিন্দুদের অধিকার নিয়ে স্পষ্ট মন্তব্য করেছেন। কার্তিক মহারাজ বলেছেন, যে দল হিন্দুদের কথা বলবে তাদেরকেই সমর্থন করব। সন্ন্যাসী মহারাজ তার বক্তব্যে বলেছেন, আমরা হিন্দু ধর্মকে রক্ষা করতে চাই। যে দল আমাদের ধর্ম এবং দেশের জন্য কাজ করবে তাদেরকেই সমর্থন করব। এই মন্তব্যের মাধ্যমে তিনি বিজেপির প্রতি সমর্থন প্রকাশ করেছেন এবং একই সাথে পশ্চিমবঙ্গ সরকারের সমালোচনাও করেছেন। এছাড়া কার্তিক মহারাজ রাজ্যে পরিবর্তনের বিষয়টি তুলে ধরে সরকারের বিরুদ্ধে কঠোর ভাষায় প্রতিবাদ জানিয়েছেন। কার্তিক মহারাজ বলেছেন, রাজ্যের শিক্ষা এবং খাদ্য মন্ত্রণালয় বর্তমানে কার্যত জেলে এবং রাজ্যে পরিবর্তন দরকার। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে কার্তিক মহারাজের ক্ষোভ স্পষ্ট এবং তার ভাষণে সপক্ষে সরাসরি পরিবর্তনের পক্ষে আহ্বান জানিয়েছেন তিনি।